যেমন দেখো লেটারের অংশ, সাপোজ ইউ আর রতন অফ ক্যান্দিপার কুমিল্লা। ইউ আর, যেমন দেখো যে এখানে বলা হয়েছে ধরো তুমি রতন, তাহলে এদিকে দেখো তাহলে এখানে তোমাকে, তাহলে তুমি যেহেতু রতন তাহলে এখানে তোমাকে লিখতে হবে এই যে নিচের অংশে, তাহলে এখানে লিখতে হবে রতন। আল্লাহ হাফিজটা এখানে লিখবে রতন। এখন আমরা উপর অংশে আবার যাই। যেমন দেখো যে তোমার ঠিকানা দেখো কান্দিপার কুমিল্লা, তাহলে এখানে দিবে এই যে এখানে দিবে, দেখো এখানে দিবে কান্দিপার কুমিল্লা। তাহলে আবার আমরা যাই। যেমন দেখো ইউ আর গোয়িং টু অবজার্ভ ইউর বার্থডে অন 5th এপ্রিল যে 2009, ইউ হ্যাভ ডিসাইডেড টু ইনভাইটেড সাম অফ ইউর ফ্রেন্ড, নাও রাইট এ লেটার কামাল। তাহলে তোমার ফ্রেন্ডের নাম বলা হয়েছে কামাল, তাহলে দেখো এখানে তোমার কামাল দিতে হবে। তাহলে এখানে ডিয়ার কামাল লিখতে হবে। যদি কামালের জায়গায় তুমি এখানে রহিম লেখো তাহলে হবে না, অর্থাৎ তোমার লেটারই ভুল হলো, তাহলে তুমি নাম্বার পাবে না। এই অংশগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে কামাল, ওয়ান অফ ইউর ফ্রেন্ডস হু লিভস ইন চিটাগাং, তাহলে তোমার বন্ধু যে বাস করে চিটাগাঙ্গে, তাহলে স্টাম্পে লিখতে হবে। স্টাম্প লেখার নিয়ম আমি 31 নম্বর পর্বে আলোচনা করেছি, তুমি ওখানে দেখে নেবে, তাহলে সহজে পারবে। তাহলে এখন দেখো যে তোমার আলোচ্য বিষয় হচ্ছে বার্থডে। দেখো এখানে তোমার বন্ধু যে, তাহলে এখানে দেখো লক্ষ্য করো, যেমন তারপর এখন তোমরা দেখো যে টেক মাই সালাম, আমি এটা যে 32 নম্বর পর্বে আলোচনা করেছি এটার অর্থ সহ এবং কীভাবে লিখতে হবে। 32 নম্বর প্রথম তোমরা এই অংশটা লিখবে, তারপর এখন আমরা আজকে এই পর্বে আলোচনা করতেছি গ্যাপের এই অংশটুকু। তাহলে এখানে যেমন দেখো যে তোমরা কি বসাবে, তাহলে যেহেতু এখানে বার্থডে পার্টি তোমার বন্ধু যোগদান দেয়, অন্তত 5টা সেন্টেন্স মুখস্থ রাখবে বাংলা, আর বাংলা থেকেও ইংরেজি আসতে হবে, সেটা আলোচনা করেছি। যেমন দেখো যে যেমন দেখো যে আমার 15তম জন্মবার্ষিকী অনুষ্ঠান 21শে এপ্রিল 2023 তারিখে অনুষ্ঠিত হবে, তাহলে এখানে ভার্ব অনুষ্ঠিত হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে কি আমার 15তম জন্মবার্ষিকী অনুষ্ঠান, তাহলে আমার 15তম জন্মবার্ষিকী অনুষ্ঠান এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে মাই 5th বার্থডে সিরিমনি, তাহলে আমার 15তম জন্মবার্ষিকী, এটা হচ্ছে ভয়েসের, তোমরা দেখবে যে ভয়েস সেন্স, ওখানে দেখলে তোমরা সহজে বুঝতে পারবে যে কীভাবে আলোচনা করা হয়েছে। যেমন দেখো যে উইল বি, তাহলে হেল্ড থেকে ভার্ব 3 হবে, তাহলে হেল্ড মানে হোল্ড থেকে হেল্ড হলো। তাহলে তারপর তোমার অবজেক্ট বসবে। যেমন দেখো 21শে এপ্রিল, তাহলে 21শে এপ্রিল 2023। এবার দেখো যে তুমি জেনে খুশি হবে যে, তাহলে যাই তুমি জেনে খুশি হবে যে সাবজেক্ট হবে কোলন দিয়েছি যে উইল বি গ্ল্যাড টু নো, তুমি জেনে খুশি হবে যে ড্যাড। আমার পিতা, এখানে সাবজেক্ট, আমার পিতা আমার জন্মদিন উদযাপন করতে সিদ্ধান্ত নিয়েছে, তাহলে দুটি ভার্বে আলোচনা। তাহলে পরবর্তী আমরা আলোচনায় আসবে দুটি ভার্ব নিয়ে কীভাবে আলোচনা করতে হবে। যাই হোক, প্রথমে বুঝবে যে তেযুক্ত ভার্ব 2 নম্বর ভার্ব পাবে। এখানে দেখো মাই প্যারেন্টস হ্যাভ ডিসাইডেড, অর্থাৎ আমার পিতা ভার্ব যদি আমরা 1 দেই, তা আমার পিতা সিদ্ধান্ত নিয়েছে, ভার্ব 1 এবং ভার্ব 2 নিয়ে আলোচনা আমরা পরবর্তী অংশে আলোচনা করব। যে ডিসাইডেড টু সেলিব্রেট মাই বার্থডে, যেমন দেখো আমি তোমাকে আমার অনুষ্ঠানে উপস্থিত হতে আমন্ত্রণ করতেছি, অর্থাৎ তোমার বন্ধু তুমি আমন্ত্রণ করতেছো তোমার জন্মদিনে, এই নিয়ে তোমার আবেদনটা লিখতে হবে, মানে লেটার লিখতে হবে, মানে অর্থাৎ পত্রটা লিখতে হবে। তাহলে এখন দেখো যে আই অ্যাম ইনভাইটিং, অর্থাৎ 2 নম্বর টেন্স। তাহলে আই অ্যাম ইনভাইটিং ইউ, আমি তোমাকে আমন্ত্রণ করতেছি, দেখুন অবজেক্ট বসে গেল। তাহলে অবজেক্ট 1 তোমার প্রথমে বার করতে হবে। তাহলে অবজেক্ট 1 বার করার জন্য আমাদের পর্ব 1 দেখবে। তারপর দেখো যে আমার, তাহলে টু অ্যাটেন্ড ইন মাই পার্টি, আমার অনুষ্ঠানে। তাহলে এবার দেখো আমি আমাদের সাথে তোমাকে দেখে আনন্দিত হব, তাহলে এখানে দেখো হব 9 নম্বর টেন্স। আই শ্যাল বি প্লেস, যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে শ্যাল অথবা উইল বি আগে দিতে হবে।
তাহলে আমাদের নর্মাল টেন্সে শ্যাল অথবা উইল, অর্থাৎ ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সে শ্যাল অথবা উইল আছে, যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেক্ষেত্রে বি লাগিয়ে দিতে হয়। যেমন আই শ্যাল বি প্লেসেড টু ফিন্ড ইউ, তাহলে দুটি ভার্ব থাকলে যে ভার্বটি যুক্ত থাকে সে ভার্ব 2 নম্বর ভার্ব হয়। তাহলে এখানে দেখো টু ফাইন্ড বা ফিন্ড যে কোনো বললে হলো। টু ফাইন্ড ইউ, তাহলে তোমাকে দেখে, তাহলে কি হবো যে আমাদের সাথে, এখানে দেখো যে 2 নম্বরের অবজেক্ট, তাহলে উইথ আস, আমাদের, আমরা এই 1 নম্বর 2 নম্বর অবজেক্ট নিয়ে আলোচনা করব। তাহলে এবার দেখো, দয়া করে মিস করো না, তাহলে প্লিজ ডু নট মিস ইট, তাহলে দয়া করে তুমি মিস করো না। তাহলে এবেলা আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।